চলে আসলেন ওমরের কাছে। হযরত ওমরকে বিষয়টা বর্ণনা করলেন, ওমর, নবীজিকে আমি দেখতে পাচ্ছি না। আমি তার দরজার কাছে গিয়ে সালাম দিলাম, নবীজি কোনো সালামের উত্তর দিলেন না। আমার মনে হয় তিনি হয়তো আমার উপর রাগ করে আছেন। আশা করি তুমি গেলে তোমার সালামের উত্তর দিতে পারে। যাও ওমর, যাও, নবীকে সালাম দাও, খোঁজ নাও। আবু বকরের কথা অনুযায়ী ওমর চলে গেলেন, নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু কোনো উত্তর ওমর রাদিয়াল্লাহু তাআলা পেলেন না। ওমরও আবু বকর রাদিয়াল্লাহু মতো কাঁদতে কাঁদতে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে সালমান ফারসির কাছে চলে গেলেন। সালমান ফারসি, আবু বকর গিয়ে সালাম দিয়েছে, নবীজি উত্তর দিলেন না। আমি নিজে গিয়ে সালাম দিয়েছি, নবীজি উত্তর দেননি। আশা করি আল্লাহ পাকের নবী, প্রিয় নবী তোমাকে অত্যন্ত ভালোবাসেন, তুমি গেলে হয়তো তোমার সালামের উত্তর দিতে পারে। সেদিন সালমান ফারসি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সেদিন দরজার কাছে গিয়ে সালাম দিয়েছিলেন এই বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু নবীজি তারও সালামের জবাব দিলেন। এরপরে আবু বকর, ওমর এবং সালমান ফারসি তিনজনে মিলে সিদ্ধান্ত করলেন আলীর কাছে যাওয়া যাক। আশা করি আলীর সালামের জবাব দিবেন নবীজি, আলীর সালামকে ফিরিয়ে দিবেন না। তিনজনে মিলে সিদ্ধান্ত করলো। এরপরে আলীর কাছে চলে আসলেন। আল্লাহ পাকের নবী আলীকে অত্যন্ত ভালোবাসতেন। আলীর জ্ঞান সম্পর্কে নবীজি স্বয়ং বলেছেন, আলা মদিনাতুল ইলম ওয়া আলাইকুম বাবুহা। নবীজি বলেন, আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যের প্রবেশের দরজা। হযরত আলী নবীর জামাই প্লাস চাচাতো ভাই। নবীজি হযরত আলীকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই আলীকে যখন বলা হলো যে আলী, আমরা তিনজনে গিয়েছিলাম, সালাম দিয়েছি, উত্তর দেয়নি, যাও আলী, তুমি যাও, তোমার সালামের উত্তর দিতে পারি। হযরত আলী দেখলেন এত বড় বড় বিশিষ্ট সাহাবীরা গেলেন, তাদের সালামের জবাব দিলেন না, আমি গেলে আমার সালামেরও জবাব দিবেন না। তাই আলী বললেন, না, আমি একা যেতে পারবো না, তোমাদের মতো আমাকে একই অবস্থায় ফিরে আসতে হবে। হযরত আলী বললেন, এক কাজ করা যাক, আমরা চারজনে মিলে ফাতেমার কাছে যাই। ফাতেমার কাছে যাওয়া হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিষয়টা বর্ণনা করা হলো, বিষয়টা বলা হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চারজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা ফাতেমার কাছে যাই। আশা করি ফাতেমার সালাম ফিরিয়ে দিবে না। হযরত ফাতেমাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন। ফাতেমার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতিমা তো বিজআতু মিন্নি ফামান আযবাহা আযবানি। ফাতেমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। চারজনে মিলে সিদ্ধান্ত নিল, অবশেষে ফাতেমার কাছে যাওয়া হলো। হযরতে ফাতেমা কে বিষয়টা বর্ণনা করা হলো। ফাতেমা চারজনের কথা শুনে চলে গেলেন রাসূলুল্লাহর হজরা মুবারকে দরজার সামনে গিয়ে টোকা দিলেন, সালাম দিলেন। রাসূল বুঝতে পারলেন এ তো আমার ফাতেমার টোকা। দরজা খুললেন, হযরত ফাতেমাকে দিলেন, ফাতেমা তুমি এখানে? ফাতেমা বললেন, হে আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাহাবারা দেখতে না পেয়ে কতটা কষ্ট পাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। আপনার চাঁদের মতো চেহারাখানা না দেখলে তারা অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের রাসূল, দেখা দিন, হে আমার আব্বাজান, দেখা দিন তাদের মাঝে। না জানি আপনি এভাবে যদি চলতে থাকেন, সাহাবারা তারা নিজেদেরকেই শেষ করে দিতে পারে। আল্লাহ পাকের রাসূল, আপনাকে এক মুহূর্ত না দেখলে তারা থাকতে পারে না। রাসূল সেদিন ফাতেমা যাও, পরে বুঝতে পারবে, এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তোমার সঙ্গে কথা বলার আমার অনেক সময় আছে, এখন তো উম্মতের ব্যাপারে আমার সঙ্গে আল্লাহর বোঝাপড়া চলছে। দরজা লাগিয়ে দিলেন। রাসূলুল্লাহ আবার সেজদায় পড়ে গেলেন। 3 দিন তিনি কি করছেন? তিনি 3 দিন ধরে সেজদায় পড়ে আছেন।
উম্মতের মাফের জন্য তিনি সিজদায় পড়ে আছেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সূরা যুহাতে এসেছে 30 পারা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, হে নবী আমি আপনাকে এতটাই দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সত্যি তাই, কিয়ামতের দিন ইমানদার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 99% ইমানদার উম্মতকে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করবেন। এভাবে করে আল্লাহ পাক তার নবীজিকে খুশি করবেন। আর নবীজি নিজেও বলেছেন, আমার ইমানদার উম্মত যতক্ষণ না আগে জান্নাতে যাবে, আদার্স প্রফেটদের নবীদের উম্মতরা আগে জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, 3 দিন ধরে কাদের জন্য নবীজি সিজদায় পড়ে অস্থির হচ্ছিলেন, কাদের জন্য কান্নাকাটি করছিলেন? আমার আপনার মতো হতভাগাদের জন্য। কতটা অস্থির তিনি ছিলেন, এমনকি যারা ঈমান গ্রহণ করত না, সচক্ষে মর্যাদা দেখার পরেও তাদের জন্য তিনি অস্থির ছিলেন। কোরআনের 2টি আয়াত, একটা সূরা কাহাফ 6 নম্বর আয়াত 1ম পৃষ্ঠা, আর একটা হচ্ছে সূরাতুশ শুআরা 19 পারা 3 নম্বর আয়াত 1ম পৃষ্ঠা। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ওদের ঈমান না আনার কারণে মনে হচ্ছে আপনার প্রাণ বাইটা বেরিয়ে যাবে। লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে একটা সূরাতুশ শুআরাতে এসেছে, একই অর্থ, তাদের ঈমান না আনার কারণে মনে হচ্ছে আপনার প্রাণ বাইটা বেরিয়ে যাবে। ভাবুন একটা বার, উম্মতের জন্য নবীজি কতটা অস্থির ছিলেন, এখনো অস্থির আছেন। রওজা মুবারকে তিনি জীবিত অস্থির আছেন আমাদের জন্য। আর কিয়ামতের দিন তখনও তিনি উম্মতের জন্য অস্থির হবেন, যখন নবী রাসূল সাহাবারা যখন নফসি নফসি করবেন, নফসি নফসির আলম হবে হাসরের ময়দানে। সেদিন লক্ষ কোটি মানুষের মাঝখানে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন। আমরা সেই নবীর উম্মত, আমরা তাকে চিনতে পারলাম না। আজকে ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের কোনো পাত্তা নেই। বলুন কি জবাব দেব রাসূলুল্লাহর সামনে? রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো কিয়ামতের দিন? যদি রাসূল বলে যাও তুমি আমার উম্মত না, সেদিন আমার আপনার কি অবস্থা হবে? তাই ভাই, নবীকে আমরা ভালোবাসতে শিখি, নবীকে কদর করতে শিখি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই। নবীকে যদি ভালোবাসতে পারেন, ইহকাল পরকাল সাকসেসফুল হয়ে যাবে। যে নবী আমাদের জন্য শতবার অস্থির, আমরা কি কিঞ্চিত তার জন্য অস্থির হতে পারি না? সেই অস্থিরতা কিভাবে দেখাবো? তার সুন্নত পালন করার মাধ্যম দিয়ে। না, আমি এই সুন্নতটা পালন করতে পারলাম না, একটা অস্থিরতা কাজ করবে। কেন আমি সুন্নতটা পালন করতে পারলাম না? না, আমাকে এক্ষুনি সুন্নতটা পালন করতে হবে। এই অস্থিরতা কি দেখাতে পারেন না? নবী বলেছেন, নামাজ পড়লো তো আইনি ফিসসালাত, আমার চোখের শীতলতা। তোমরা যেখানে নামাজ পড়ো না কেন, তোমার নামাজের মাধ্যম দিয়ে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি কি পারো না? এই আজকে আমি জোহরের নামাজটা এখনো সময় মতো পড়তে পারলাম না, অস্থির হয়ে যাচ্ছ, এক্ষুনি আমাকে পড়তে হবে। এই অস্থিরতা কি নবীজির সুন্নত পালনের মাধ্যম দিয়ে দেখাতে পারো না? তাহলে আমরা উম্মত হিসাবে কিয়ামতের দাবি করবো কি করে? তাই ভাই, আমরা এগিয়ে আসি, নবীকে ভালোবাসতে শিখি, নিজের জানের থেকেও নবীকে ভালোবাসতে শিখি। তবে আল্লাহ পাক ইহকাল পরকাল আমাদেরকে সাকসেসফুল করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে নবীকে ভালোবাসার, মুহাব্বত করার তৌফিক ইনায়াত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, অবশেষে যে কথাটি বলতে হয়, আপনারা যেখান থেকে এটা নবীজির উম্মতের প্রতি ভালোবাসার কথা শুনলেন, আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ইসলামের জান্নাতকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি এই কথাগুলো একে অপরকে শেয়ার করে দিবেন, যার দ্বারাই অপর উপকৃত হতে পারে, নবীকে ভালোবাসতে পারে, আমল করতে পারে। ব্যাস দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।